দর্শকের সামনে এলো ডক্টর সুধা সত্য চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তন। শুক্রবার সল্টলেক সিটি সেন্টারের ইনক্স প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়ে গেল আসন্ন বাংলা চলচ্চিত্র প্রত্যাবর্তনের প্রিমিয়ার শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে যুক্ত শিল্পী, কলাকুশলী ও বিশিষ্ট অতিথিরা। ছবিটি পরিচালনা করেছেন ডক্টর সুধা সত্য চট্টোপাধ্যায় এবং প্রযোজনা করেছেন পাঞ্চালী চট্টোপাধ্যায়। এই চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে 6 জন মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীর পুনর্মিলনকে কেন্দ্র করে, যেখানে তাদের অতীত, স্মৃতি, বর্তমান জীবনের টানাপোড়েন ও অপ্রত্যাশিত কিছু ঘটনার মাধ্যমে মানবিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। প্রিমিয়ার শো শেষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে নির্মাতারা তাদের অভিজ্ঞতা ও ছবির ভাবনা তুলে ধরেন। দর্শক মহলে ছবিটি ইতিমধ্যেই আগ্রহ সৃষ্টি করেছে। আমাদের মেডিকেল কলেজের বিরাট অ্যাচিভমেন্ট, অভিজ্ঞ শুদ্ধসত্য, চিন্ময় নাথ এবং ডক্টর চক্রবর্তী, ইনি যেটা করেছে সত্যি অভূতপূর্ব। এটা সবারই দেখা উচিত। এটা ডাক্তার ডাইরেক্টর, ডাক্তার রচনা করেছে, ডাক্তার পাঠ করেছে, সবটাই ডাক্তার, কোনো স্পেশাল টাইপ অফ ডিরেক্টর নেই। এটা সত্যি একটা বিরাট ব্যাপার এবং সবারই দেখা উচিত আমাদের জীবনে। থ্যাংক ইউ স্যার। নামটা ডক্টর সুকুমার মুখার্জি। থ্যাংক এবং সবাই মিলে ডাক্তাররা সবাই মিলে অভিনয়, মিউজিক, ডিরেকশন সব মিলিয়ে পৃথিবীতে মনে হয় এই প্রথমবার সব মিলিয়ে যদি অভিজ্ঞতা করতে হবে। সত্যি কথা বলতে গেলে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ এই ছবি ডিওপি ছাড়া বাদবাকি সবাই, সব টেকনিশিয়ানরা, মানে অভিনেতা বলুন, ডিরেক্টর এবং যার স্টোরি লাইন এবং যার ব্রেন চাইল্ড ডক্টর অভিক ঘোষ, ডক্টর চিন্ময় নাথ, আমি তাদের ধন্যবাদ দিতে চাইবো। আমি ধন্যবাদ দিতে চাইবো ডক্টর সুধীর চ্যাটার্জি আমাকে এই ক্যারেক্টারে চুজ করার জন্য। এটা আমার ষষ্ঠ ছবি, 6th ছবি এটা। মানে আমি এর আগেও কিছু ছবি করেছি, ক্লিকে অলরেডি আছে, বাট এইরকম একটা ছবি যেতে টোটালটাই পুরোটা ডক্টররা করেছে, সেদিক থেকে আমার এটা আগে দুটো শর্ট ফিল্ম করা হয়েছে যেগুলো ক্লিকে আছে, এটা তো পূর্ণদেবের ছবি। প্রত্যাবর্তন আপনার চরিত্র সম্পর্কে ছোট্ট করে। প্রত্যাবর্তনের চরিত্র যেটা হচ্ছে মেন যে মানে ক্যারেক্টার, যেটা প্রচুর যে ক্যারেক্টার, তার যে কলেজ লাইফের যে বয়সটা সেটা আমি পোর্ট্রে করেছি, আর তারই সিনিয়র চরিত্রটা করেছে সুধীর। আমার নাম ডক্টর অয়ন মুখার্জি। থেকে অভিনয় কি বলবেন ট্রান্সফরমেশনটা নিয়ে? ডাক্তারি ডেফিনেটলি একটা খুবই কঠিন প্রফেশন, বাট সেখান থেকে অভিনয় বলতে এটা একটা টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানে আমার জায়গায় এখানে না থাকলে হয়তো আমার যে ফিলিংটা সেটা বোঝানোটা খুব ডিফিকাল্ট। তবে হ্যাঁ, মানে আমার এটা খুব ভালো লাগে। ছোটোবেলা থেকে আমার এটা মনে হতো যে ডাক্তারি মানে একটা গিক লাইফ, সেখানে গিয়ে আমার এই যে এক্সট্রা ইন্টারেস্টগুলো, যে আমি মডেলিং করতে চাই, সিনেমাটা আমি ভাবিনি সেই লেভেলে, বাট স্ক্রিনে থাকতে চাই, স্টেজ পারফরমেন্স করতে চাই, এগুলো হয়তো আর পরে কখনো পারবো না। বাট সেই জিনিসটা যে ডাক্তারি করেও, স্পেশালি একটা সার্জন হয়ে, মানে সার্জারি উই নো দ্যাট ইটস এ মোস্ট ডিফিকাল্ট স্ট্রিম, বাট সার্জারির মতো একটা এমার্জেন্সি লাইনে থেকেও এই প্যাশনগুলো যে আমরা পারসিউ করতে পারবো, এটা কখনো ভাবিনি। সেই স্কোপটা যে আমি পেয়েছি, আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। নিজের ক্যারেক্টারটা নিয়ে কি বলবেন? একদমই তাই, একদমই প্রথম এটা যে এখানে হচ্ছে মানে একটা সিনেমা যেটা আইনক্সে আমরা এখানে রিলিজ করেছি, যেখানে মিউজিক ডিরেক্টর থেকে স্টার্ট করে প্রোডাকশন, কনসেপ্ট, অ্যাক্টেড বাই ডক্টরস। তো অবভিয়াসলি দিস ইজ ফার্স্ট টাইম। নিজের ক্যারেক্টারটা কি? আমার ক্যারেক্টার হচ্ছে আমি অনিন্দিতা এখানে। হ্যাঁ, আমি এখানে অনিন্দিতা, আমি নায়িকা। তো এখানে হচ্ছে যে আমি কলেজ গার্ল, একজন কলেজ গার্ল যার হচ্ছে নিজস্ব অ্যাম্বিশনস আছে, প্রেম ভালোবাসা যেরকম প্রত্যেকের কলেজে থাকে সেরকম আমার লাইফেও আছে। কিন্তু হ্যাঁ, যেমন সবার লাইফেই থাকে যে একটা হার্ট ব্রেক, কিছু দুঃখ কষ্ট, সেগুলো আমারও আছে। আমি এখানে পরবর্তীকালে টুইস্টটা বলেই দিলাম, পরবর্তীকালে আমি ক্যান্সারে মারা যাই। তো আমার লাইফের প্রেম ভালোবাসা সেটা অপূর্ণ রয়ে যায়, সেই নিয়েই আমার ক্যারেক্টারটা। আপনার নামটা? আমার নাম ডক্টর পৃথা চক্রবর্তী। থ্যাংক ইউ ডক্টর।